নমস্কার বন্ধুরা, সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন। সামনেই নীলের পুজো। নীল পুজো এটি প্রাচীন হিন্দু উৎসব। মূলত পশ্চিমবঙ্গ, ওড়িশা এবং আসামের কিছু অঞ্চলে উদযাপিত হয়। ভগবান শিবের নীলকণ্ঠ রূপকে উৎসর্গ করা হয়। চৈত্র মাসের শেষ দিনে এই পুজো অনুষ্ঠিত হয়, নববর্ষের ঠিক আগের দিন। মূলত মহিলারাই এই পুজো করে থাকেন। পরিবারের মঙ্গল কামনায় তারা এই পুজো করেন। এই নীল পুজোর উৎপত্তি নিয়ে দুটি ঘটনা রয়েছে। এক হচ্ছে পুরাণ অনুসারে দেবতা এবং অসুরেরা যখন সমুদ্র মন্থন করেন তখন হলাহল বিষ নির্গত হয়, যা গোটা সৃষ্টিকে ধ্বংস করে দিতে পারত। তো ভগবান শিব সমগ্র বিষ পান করেন এবং তার কণ্ঠ নীল হয়ে যায়। শিবের এই ত্যাগের স্মরণে নীল পুজো করা হয়। আর আরেকটি রয়েছে, গ্রামাঞ্চলে বিশ্বাস করা হয় এই পুজো করলে রোগ দুঃখ এবং মহামারী দূর হয়, আর কৃষিজীবী সমাজে ভালো ফসল এবং প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা পাওয়ার জন্যেও এই নীল পুজো করা হয়। এই বছর নীল পুজো বা নীল ষষ্ঠী পড়েছে 13ই এপ্রিল রবিবার। এটি মূলত মা ষষ্ঠী ও ভগবান শিবের আরাধনা করা হয়। নীল পুজোর দিনে মহিলারা উপবাসে থেকে সন্ধ্যায় শিব এবং মা ষষ্ঠীর পুজো করেন। সন্তানের মঙ্গল কামনায় এই ব্রত পালন করা হয়। শিব পুজোতে যা উপকরণ লাগে, এই নীলের পুজো তো একই পুজো, সেই উপকরণ এখানেও লাগে। গঙ্গা জল, দুধ, দই, বেলপাতা, ধুতরা ফুল, আকন্দ ফুল, আর গোলাপ জল, গঙ্গা মাটি, আর প্রসাদ তো রয়েছে। প্রসাদের জন্য নারকেল, কলা আর বিভিন্ন ধরনের মিষ্টি, ফল ইত্যাদি। এই যে নীল পুজোয় উপবাস করা হয়, এটি দুই ধরনের, একটি নির্জলা উপবাস আর একটি ফলাহার। নির্জলা উপবাসে সারাদিন কোনো জল বা খাবার গ্রহণ করা হয় না, নির্জলা, জল ছাড়া। আরেকটি হচ্ছে ফলাহার, এখানে ফল, দুধ বা নিরামিষ আহার গ্রহণ করা হয়। আর এই পুজোয় উপবাসেরও কিছু নিয়ম রয়েছে। উপবাসের পূর্ব দিনে অর্থাৎ চৈত্র সংক্রান্তির আগের দিন ভোরে উঠে গঙ্গা স্নান বা শুদ্ধ জল দিয়ে স্নান করে পরিষ্কার কাপড় পরে ব্রতের সংকল্প করতে হয়। আর পরের দিন অর্থাৎ নীলষষ্ঠীর দিনে এই সারাদিন উপবাস পালন করতে হয়। আর সন্ধেবেলা ওং নমঃ শিবায় অথবা নীলকণ্ঠ মহাদেবায় নমঃ বলে শিবের মাথায় জল ঢালতে হয়। বেলপাতা, ধুতরা ফুল, দুধ দিয়ে অভিষেক করা হয়। আর সন্ধ্যায় আরতি এবং শিবের 108 বার নাম সংকীর্তন করা হয়। আর এই সন্ধেবেলা পুজোর পরে নারকেল, ফল এবং প্রসাদ গ্রহণ করে উপবাস ভঙ্গ করা হয়। কিছু কিছু ব্রতধারী আবার গঙ্গা জল এবং চিনি খেয়েও উপবাস ভঙ্গ করেন। এই পুজোর গুরুত্ব বলতে পরিবারের মঙ্গল কামনায়, স্বামী সন্তানের দীর্ঘায়ু এবং তাদের মঙ্গল কামনায়, আর জীবনে শান্তি এবং সমৃদ্ধির জন্যে এই ব্রত করা হয়। অনেকে বলে যে এই ব্রত করলে রোগ মুক্তি পাওয়া যায়। এই নীল পুজোয় প্রদীপ দান একটি গুরুত্বপূর্ণ আচার। নীল পুজোর দিন সন্ধ্যায় বা রাতে পুজোর শেষে প্রদীপ দান করা হয়। সকালবেলাও মন্দিরে গিয়ে প্রদীপ জ্বালান অনেকে। আর কিছু কিছু স্থানে গঙ্গা, পুকুর বা নদীর ধারে এই প্রদীপ ভাসিয়ে দেওয়া হয়। মাটির বা ধাতুর প্রদীপ ব্যবহার করা হয়। আর অনেকে 108টি প্রদীপ জ্বালিয়ে শিবের সামনে নিবেদন করেন।
আমাদের এই পূর্ব মেদিনীপুরে নীল পুজো উপলক্ষে গণপূজার আয়োজন করা হয়, যেখানে সমগ্র গ্রামের মানুষ অংশগ্রহণ করে। আর এই উপলক্ষে মেলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। কিছু স্থানে আবার শোভাযাত্রা বের করা হয়, অর্থাৎ শিবের বিভিন্ন রূপ প্রদর্শিত হয়। আর এই প্রদীপ জ্বালানোর সময় শিব মন্দির বা তুলসী মঞ্চে প্রদক্ষিণ করে ওং নমঃ শিবায় মন্ত্র জপ করা হয়। তো আমার ভিডিওটা আজ এই পর্যন্ত। আপনাদের যদি ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কোথায় থেকে দেখছেন আপনারা কমেন্ট করে জানাবেন। নমস্কার, ধন্যবাদ।